এ পৃথিবী আমার আপন ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই তো হাজব্যান্ডের একটা অনুষ্ঠান ছিল, সেটা হলো 1993 সালে এসএসসির ব্যাচ। তার গ্রামের বাড়িতে বন্ধুবান্ধব নিয়ে সেই অনুষ্ঠানটা করেছে। এখানে আমার ছোটো ননদের ছেলে মেয়ে, ছোটো ননদ তার পরিবারও ছিল। কারণ আমার ছোটো ননদ এই তো আমার পাশেই বসা আছে, তার ছেলে মেয়ের পাশে পিছনে আছে। তো আমরা সবাই ঢাকা থেকে গিয়েছি, আবার অন্যরা অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে অ্যাড হয়েছে। 32 বছর পর তাদের সাথে সবাই এখন মিলন মেলা একটা অনুষ্ঠানে আমরা আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মজা হয়েছিল এবং এখানে সবার পরিচয় পর্ব শেষ করলো। সকালবেলা আমরা 10টার মাঝে এখানে যে উপস্থিত হয়েছি, যদিও এটা ফরিদপুরের মাঝে, শ্বশুরবাড়ি থেকে বেশি দূরে না, যেহেতু এলাকার মাঝে যখন পড়াশোনা করছে এসএসসির ব্যাচ, সেটাই বুঝতে পারছেন। এরপরে ইন্টারমিডিয়েট, তারপর অনার্স মাস্টার সব কিছু তো পরবর্তী স্টেপে শেষ করছেন তারা। তো আমার ছোটো ননদের জামাই আবার আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তো একই এলাকার, তারা একই সঙ্গে পড়াশোনা করছে। সবাই অনেক মানসিকভাবে খুবই ভালো এবং সবার ব্যবহারগুলো অনেক ভালো ছিল। কেউ কেউ আবার গ্রামেও এখানে বেড়ে উঠেছেন, আবার অনেকে পড়াশোনা শেষ করে কেউ ঢাকাতে, চিটাগাং, কেউ সিলেট, আবার ফরিদপুরও আছেন অনেকেই। এই তো তা আমরা সবাই সবার জন্য গিফট নিয়ে গেছিলাম। কেউ টি শার্ট, কেউ মেয়েদের জন্য পুরো ফুল টিম, ভাবিদের আপুরা যারা ছিল তাদের জন্য শাড়ি, কেউ আবার কাচের সিরামিক্সের প্রাইজগুলো ছিল। এখানে অনেক অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানের মাঝে খেলাধুলা ছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, নাস্তার ব্যবস্থা ছিল, সব কিছু ছিল। সারাদিনটা অনেক আনন্দ এবং অনেক মজায় আমাদের কেটেছে। এটা একটা স্কুলের মাঝে ছিল, হাই স্কুল প্রাইমারি স্কুল দুটো মিলাই এখানে স্কুলটা। তো এটা হাই স্কুলের মাঝে ছিল। দেখেন বন্ধুবান্ধব মিলে এরা নাচ গান করতেছে। সবাই এখন বড় হয়ে গেছে, সবার ছেলে মেয়ে, কে ইন্টারমিডিয়েট শেষ করছে, কে ইন্টারে পড়ছে, কেউ অনার্সে পড়ছে, কেউ হাই স্কুলে পড়ছে, কেউ প্রাইমারিতে পড়তেছে। আবার এখানে এরা ভালো ভালো জব করতেছে। এখানে আপু বলতে গেলে সিনিয়র, যাই হোক হাজব্যান্ডের যেহেতু ফ্রেন্ড। তো দেখেন কি মজা হইতেছে তাদের মাঝে, সবাই আনন্দিত। 32 বছর পর তাদের এই আনন্দ উল্লাস মানে শেষ করার মতো না। আমি যদি ভিডিও করতাম তো ঘন্টার ঘন্টার হয়ে যেত। শর্টকাটভাবে করেছি। আমার অনেক দিন ধরে করা রয়েছে, ঈদের পরের দিন অনুষ্ঠান ছিল, তো আমি আসলে দিতে পারছি, ভয়েস দিতে সময় লেগে গেল কয়েকদিন আর কি, গ্রামের বাড়ি থেকে আসার পর সময় পাচ্ছিলাম না। এই তো তো এখানে আমার ননদের মেয়েও গান শেখে, সেও এখানে গান উপস্থাপনা করেছেন। খেলাধুলা ছিল, অনেক ধরনের অনেক কিছু ছিল, এত কিছু দেওয়া সম্ভব নয়। তা বাচ্চারা খুবই আনন্দ করেছে এবং এইরকম একটা গ্রামীণ পরিবেশে, খোলামেলা পরিবেশে মানে আমার বাচ্চারা খুবই আনন্দ করেছে, প্রত্যেকের বাচ্চাই বলতে গেলে। প্রচণ্ড কিন্তু গরম ছিল, একের পর এক কারেন্ট যাচ্ছিল, পাশ দিয়ে অনেক ফ্যান থাকা সত্ত্বেও গরম, এত প্রচণ্ড গরম মানে ঘেমে অস্থির। তারপরেও মানে আনন্দের সময়টা যে কীভাবে চলে যায় তা বলার মতো না, বলে শেষ করার মতো না। তা এই তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর এরকম যারা আমরা আছি, পড়াশোনা শেষ করছি, অনেক বছর দেখা হয় না, এই তো আমার কর্তা বাচ্চারা আছেন। তো